প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং তার পরিবারের লোকজনেরা কিছু কিছু জিনিস যেমন ইনকর্পোরেট করেছিলেন পারিবারিক ইচ্ছায়, তেমনই ইনকর্পোরেশন হয়েছিল। তো যাই হোক, একটু সবাই মিলে একসঙ্গে থাকতে চাই, একটু সবাই মিলে বাঙালি যেভাবে বাঁচতে চায় তার শিল্প সংস্কৃতি যারা যোগ্য তারা করবে না। মতের বিভিন্নতা ছিল, আছে, থাকবে, কিন্তু টুকরে টুকরে করা যাবে। কোনো গ্যাং যা থিয়েটারকে টুকরে টুকরে করতে চায় তাদের স্বপ্নবন্ধ। যারা সিনেমা, সাহিত্য, কবিতা, প্রবন্ধ, উপন্যাস, বইমেলা যারা টুকরে টুকরে করতে চায় তারা ওই ভগ্নাংশ নিয়েই রেস নেই। যারা এই দেশটাকে টুকরে টুকরে করতে চায় তারা ওই ভগ্নাংশ নিয়ে বিশ্রাম নিয়ে এই নিদান বাংলার মানুষ জানিয়েছে। ধন্যবাদ জানাবো, প্রণাম জানাবো বাংলার মানুষকে। যারা 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 দেখুন, গেরুয়া তো ত্যাগের প্রতীক, তাই না? এই কথা মুনি ঋষিরা কি বলে গেছে? না 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 না, প্রথম কথা হচ্ছে যে আপনি বা আমরা নার্সিং, আমি বলি যে এটা একটা জিনিস মানতে হবে যে 26 তারিখ বেলা 2টোর পর তৎকাল গেরুয়াধারী বলে কিছু মানুষের জন্ম হয়েছে। তারা কিন্তু আইডেন্টিফাইড 4 তারিখ দুপুর 2টোর পর, 4 তারিখে দুপুর 2টোর পর থেকে তারা আইডেন্টিফাইড। কোনো চিন্তার কোনো কারণ নেই। এটাও একটা জিনিস ভেবে নিতে হবে যে এতজন ছিলেন না, এতজন এলেন কোথায়, সেটাকেও তো আপনি অস্বীকার করতে পারবেন না মশাই, তাই না? বিবর্তন তো হয়, ঠিক আছে? এই দ্রুততার সঙ্গে যারা রয়েছে সেই বিষয়টাকে নজরে রাখতে হবে। অপেক্ষা করুন।